This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাগী অপরাধীদের বিরুদ্ধে প্রথম দিন থেকেই অ্যাকশনে রাজ্যের নতুন সরকার। অপরাধের লাগাম টানতে এবার জেলেও সার্জিক্যাল স্ট্রাইক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবার অজান্তেই প্রেসিডেন্সি জেলে চলল অভিযান, যা সামনে এলো তা চমকে দেওয়ার মতো। উঁচু পাঁচিলে ঘেরা সংশোধনাগার। অনেকেই প্রশ্ন করেন, পাঁচিলের ওপারে কি চলছে? তথ্য বলে নামে সংশোধনাগার হলেও জেলের মধ্যে বসেই অনেক অপরাধের সলতে পাকানোর কাজ চলে। অনেক অপরাধের আতুরঘরই সংশোধনাগার। নতুন সরকারের হাত ধরে সবার অজান্তে সংশোধনাগারের অন্দরে যে বিরাট অভিযান শুরু হয়েছে সেটা কেউ টের পাননি। ইচ্ছে থাকলেও যে উপায় হয় তার প্রমাণ এই 23টি মোবাইল। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অপরাধীরা এই ফোন ব্যবহার করত জেলে বসেই। প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, ছোট ফোন শুধু নয়। এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ, নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল এবং আগের গভর্নমেন্টের যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। নির্দিষ্ট কিছু তথ্যের ওপর ভর করে জেলে ঘুঘুর বাসা ভাঙতে সার্জিক্যাল স্ট্রাইক শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্সি জেলে 4 ঘন্টার অভিযানে 23টি মোবাইল উদ্ধার। দুষ্কৃতীদের সঙ্গে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের যোগসাজশের অভিযোগ মুখ্যমন্ত্রীর। সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রেসিডেন্সি জেল সুপার সহ 2 জনকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। জেল প্রশাসনকে যদি টাকা পয়সা ঠিকমতো দেওয়া হয়, খিদিরপুর থেকে জাহাজ নিয়ে এসে খাল কেটে ঢুকিয়ে দেবে জেলের মাঝখানে, এমন সেখানটাই দুর্নীতি। গোটা ব্যবস্থাটা যেহেতু সব কিছু তৃণমূলীকরণ হয়েছিল, তৃণমূলীকরণ হওয়া মানে সেখানটায় মাফিয়াদের রাজত্ব চলেছে। গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি এ সেকশন অফ দি রুলার। এবং আমাদের মনে হয়েছে এই প্র্যাকটিসটা একদিনের নয়, বছরের পর বছর একদম নিচ থেকে উপর পর্যন্ত এত নেক্সাস এবং ইলিগাল অ্যাক্টিভিটিস করে রেখেছেন। এই সিস্টেমকে ক্র্যাকডাউন আমরা শুরু করেছি। শুভেন্দু অধিকারীর মুখে উঠে আসে সন্দেশখালী শেখ শাহজাহানের নামও। গত বছর ডিসেম্বরের ন্যাজাটে সন্দেশখালী মামলা সাক্ষী দিতে যাওয়ার সময় সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। সাক্ষী ভোলা ঘোষ অভিযোগ করেছিলেন জেলে বসেই তাকে খুনের ছক কষেছিল শেখ শাহজাহান। বরাত জোরে নিজে বাঁচলেও মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে ও গাড়ির চালকের। আমি তো সেই সময় ঠিকই বলেছি, শেখ শাহজাহান জেলে বসে অনেক দিন থেকে নেটওয়ার্ক চালাচ্ছে সাঙ্গভঙ্গকে দিয়ে। ওই দিন আমার শাহজাহান মামলার ডেট ছিল বসিরহাট কোর্টে, আমাকে মারার চেষ্টা করে। একটাই আমার কাছে ওনার কাছে অনুরোধ, ওই ছেলের মৃত্যু যেন সঠিক বিচারটা পাই। একের পর এক অপরাধীকে শ্রীঘরে পাঠাচ্ছে বিজেপি সরকার। জেলে গিয়েও যদি তারা দুষ্কৃতী নেটওয়ার্ক চালানোর স্বপ্ন দেখে থাকে, এবার সেগুড়েও বালি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।